নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্যাপক যানজট দুবরাজপুর শহরের পাকুড়তলা মোড়ে। দুবরাজপুর থানা পুলিশের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেপ্তার। ট্রাক্টর বোঝাই অবৈধ কয়লা উদ্ধার দুবরাজপুর থানা পুলিশের, গ্রেপ্তার 1। অপারেশন প্রাপ্তির মাধ্যমে খোয়া যাওয়া মোবাইল ফেরত কাকরতলা থানায়। দুবরাজপুর টাউন লাইব্রেরির পক্ষ থেকে গ্রন্থাগার দিবস উদযাপন। ব্যাপক যানজট দুবরাজপুর শহরের পাকুড়তলা মোড়ে। যান চলাচল বন্ধ হয়ে যায় দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায়। গভীর রাতে একটি বড় লরি পাকুড়তলা এলাকায় রাস্তায় যেতে না পেরে আটকে যায়। দুবরাজপুর শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পাকুড়তলা মোড়, যেখানে রয়েছে মেয়েদের উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়, ব্যাংক, বিভিন্ন দোকান এবং বাজার ঢোকার মূল রাস্তা। এই জায়গায় বড় লরি ফেসে যাওয়ায় ক্ষুব্ধ হন সাধারণ মানুষ। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। লরিটি সরাবার জন্য আনা হয় একটি ক্রেন ও একটি হাইড্রোলিক। কিভাবে এই সংকীর্ণ রাস্তা দিয়ে এত বড় গাড়ি ঢুকলো, প্রশ্ন সাধারণ মানুষের। এদিন স্থানীয় বাসিন্দা অরূপ রুদ জানান, শুনছি যে মধ্যরাত্রি থেকে এখানে গাড়ি একটা ফেসে গেছে এবং যথেষ্টই বড় গাড়ি, যেটা এই রাস্তায় কোনো মতেই আসা সম্ভব নয়। এবারে জানি না, মানে সারা রাতই সিভিকরা ডিউটি করেন, ওনারা কি করছিলেন সেটাই আমাদের প্রশ্ন, যে ওনারা কি করছিলেন। এটা তো বাইরের গাড়ি, তারা তো রাস্তাঘাট জানে না। তাহলে এত বড় গাড়ি যে এই রাস্তায় একটা ঢুকছে, সিভিকদেরকে তো বলে দেওয়া উচিত যে এইদিকে এই গাড়ি যাবে না। তো আমি তো মনে করি তাদের জন্যই এটা হয়েছে। এবং দুবরাজপুরের হৃৎপিণ্ড এই পাকুড়তলা মোড়, মানে প্রত্যেকটা মানুষের সমস্যা। সামনে স্কুল, ওষুধের দোকান, ডাক্তারখানা, ব্যাংক, মেন মার্কেট। হ্যাঁ, তো এ তো কবে সরবে, কখন সরবে, এ তো ধারণার বাইরে। আমাদের চিন্তাধারাতেই আসছে না যে কীভাবে সরবে এই গাড়ি। যাই হোক, সমস্যা তো সবারই, আমাদেরকেও মেনে নিতে হবে, কিছু করার নেই। পুরোটাই বন্ধ, একটা বাইক বেরোবে না এই রাস্তায়। বক্রেশ্বর যেতে গেলেও আপনাকে কিছু না হলে 5-7 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে। কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন আপনারা? চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এটা রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া উচিত প্রশাসনের। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রঞ্জিত শর্মা বলেন, হয়েছে বলতে এই যে লোড গাড়ি, একটা এত বড় ট্রলার লোড গাড়ি, যেটা কমার্শিয়াল মোড় থেকে আগেই ডাইভার্ট করে দেওয়া উচিত। হয়তো কোনো কারণে, কোনো একটা ভুলবশত কারণে ট্রলারটা ঢুকে পড়েছে। এই ঢুকে পড়ার জন্য পাকুড়তলা মোড়ের যা সংকীর্ণ জায়গা, এখানে বড় বাস গাড়ি এমনিতেও 12 মাস তো জাম লেগেই গেছে। তারপরে এই ট্রলারটা ফেসে যাওয়াতে এখন দুদিক থেকে রাস্তা পুরো কমপ্লিট বন্ধ। এবং ক্ষয়ক্ষতি যেটুকু যেটা হয়েছে সেটা তো করার কিছু নাই, হয়ে গেছে। এখন এই মুহূর্তে রাস্তা থেকে এটা মোটামুটি আনুমানিক আমি 3:15 থেকে 3:20 মধ্যে, অ্যাপ্রক্সিমেট 3টে থেকে 3:30 মধ্যে রাস্তা হয়েছে। এখন দুদিক থেকে জাম রাস্তা, এবং অ্যাপোলো ফার্মেসি যে ওইখানটাতে যে মানে যে পরিমাণ ট্রলারটা ফেসে আছে, 2খানা হাইড্রা এনেও কিন্তু ওটাকে আর 1 ইঞ্চিও নাড়ানো গেল না। তো আপাতত এখন এটাকে আনলোড ছাড়া, আমার মনে হয় আনলোড ছাড়া কোনো উপায় নেই। আনলোড করে 50% আনলোড করে হাইড্রা দিয়ে তারপর যদি সরানো যায় তো সরানো যাবে, ব্যাকে আনতে পারে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুর ব্লকের নিরাময় জঙ্গল থেকে গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয় এক দুষ্কৃতীকে। ধৃতের নাম শেখ গুলশান, বাড়ি দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াচ মোহাম্মদপুর গ্রামে। তার কাছ থেকে একটি 1 শাটার পাইপ গান এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। আজ শুক্রবার 29শে আগস্ট ধৃত শেখ গুলশানের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে দুবরাজপুর থানা পুলিশের পক্ষ থেকে তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। পাচারের আগেই দুবরাজপুরের নিরাময় জঙ্গল এলাকায় ট্রাক্টর বোঝাই অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম শেখ জানে আলম, বাড়ি সাজিনা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ কয়লা বোঝাই ট্রাক্টরটি দুবরাজপুর দিক থেকে নিরাময় জঙ্গল হয়ে কান্তর গ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ ওই ট্রাক্টরটি আটক করে ওই ট্রাক্টর থেকে প্রায় 2 টন অবৈধ কয়লা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আজ শুক্রবার 29 আগস্ট ধৃত শেখ জানে আলমের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে দুবরাজপুর থানা পুলিশের পক্ষ থেকে তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। কেউ বাজার করতে গিয়ে, কেউ বা গাড়ি চালানোর সময় কিংবা মেলা খেলার অনুষ্ঠানে গিয়ে পড়ে গিয়েছে, কারো আবার বাড়ির ভেতর থেকে চুরি গেছে মূল্যবান তথা নামি দামি কোম্পানির মোবাইল। রুটিন মাফিক জেনারেল ডায়েরি করতে হয় থানায়, তাই করা হয়েছে। তবে এমন শখের জিনিস যে আর ফেরত পেতে পারে তা কল্পনার অতীত ছিল খোয়া যাওয়া মোবাইল মালিকদের। নামি দামি কোম্পানির মোবাইল হারিয়ে যাওয়ার আফসোস ছাড়া আর কী বা করার আছে। তাই তো হাপিত্তোষ না করে হারানোর ব্যথা থেকে ফের আনন্দে আত্মহারা হয়ে ওঠে যখন জেলা পুলিশের সৌজন্যে মোবাইলটি অক্ষত অবস্থায় ফেরত পাওয়া যায়। সেইরূপ গতকাল বৃহস্পতিবার 28 আগস্ট বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কাকরতলা থানার প্রচেষ্টায় জেলা ছাড়িয়ে ভিন রাজ্য ও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নামি দামি কোম্পানির 10টি মোবাইল ফোন উদ্ধার করে। এরপর উপযুক্ত নথিপত্র যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয় অপারেশন প্রাপ্তির ব্যানারে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনের আশা ছেড়ে দেওয়ার পর পুলিশের প্রচেষ্টা এভাবে ফেরত পায় স্বভাবতই সমিত, তন্ময় সহ সকলের মুখে হাসির রেখা। সেই সঙ্গে কাকরতলা থানার পুলিশকে সাধুবাদ জানান মোবাইল ফেরত পাওয়া সকলেই। এদিন মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার, কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এদিন মোবাইল মালিকরা জানান, এখানে এসেছিলেন তো? হ্যাঁ, আপনাদের কি ফোন হারিয়েছিল? থানা থেকে কিভাবে কি দিল একটু বলুন। প্রথমে আমি বলি, আমার এই ফোনটা ওপো A53 5G ফোন, যেটা আমি আজ থেকে মোটামুটি 6 মাস 7 মাস আগে কুম্ভ মেলায় গেছিলাম। তো সেই কুম্ভ মেলায় আমি এই ফোনটা প্রয়াগরাজে হারিয়ে ফেলি। তো পুলিশের মানে অসম্ভব একটা দক্ষতা বলা চলে, আর প্রযুক্তিগত বিদ্যা যে মানে নূতন যে CIR পোর্টাল যেটা আছে, হ্যাঁ, সেই পোর্টালের মাধ্যমে আমি এই ফোনটা আজ ফেরত পেয়েছি। মানে যে ফোনটা আমার আশাই ছিল না যে ফেরত পাবো, যেখানে দেশ বিদেশের লোকজন, বিভিন্ন রাজ্যের লোকজন প্রয়াগরাজে আসে, সেখান থেকে আমি এই ফোনটা পেলাম। মানে আমি খুবই আনন্দিত, আর পশ্চিমবঙ্গ পুলিশকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি। কি নাম আপনার? আমার নাম সমিত সোনার। আপনার নাম বলুন। আমার নাম তন্ময় কোণে। আপনার কি ফোন ছিল? আমার ফোন ছিল ওপো A59। এটা কাকরতলা থানা থেকে পেলেন তো? কাকরতলা থানা থেকে পেলাম। কতদিন আগে ফোনটা হারিয়েছিল আপনার? মাস 3 আগে হারিয়েছিল। ফোনটা পেয়ে আপনি খুশি? হ্যাঁ, আমি খুব আনন্দিত। বীরভূম জেলার থানা পুলিশ আমার তরফ থেকে। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। দুবরাজপুর টাউন লাইব্রেরির পক্ষ থেকে গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। গ্রন্থাগার দিবস উপলক্ষে দুবরাজপুর রায়বাহাদুর শেডমল ডালমিয়া উচ্চ বিদ্যালয় থেকে টাউন লাইব্রেরি পর্যন্ত হাতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে পদযাত্রা করা হয়। পদযাত্রার পাশাপাশি এদিন লিফলেট বিলি করা হয়। পরে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে দুবরাজপুর টাউন লাইব্রেরির হলঘরে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন দুবরাজপুর টাউন লাইব্রেরির সম্পাদক তথা শিক্ষক রামতনু নায়ক জানান, আজ 29 আগস্ট আমাদের জাতীয় গ্রন্থাগার দিবস আর কি আপনার গোটা সপ্তাহ জুড়ে পালন করা হয়। গ্রন্থাগার সপ্তাহ 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত। তো আমাদের জেলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম জেলা গ্রন্থাগার দপ্তর ডিএম সাহেবের অনুরোধে আমরা একটা র্যালি করলাম। এমনি আমরা এটা প্রত্যেক বছর সপ্তাহটা পালন করি, এইরকম বড় আকারের করি না, এই মুহূর্তে বড় আকারে পালন করি না। এবছর গোটা বীরভূম জেলা জুড়েই হচ্ছে। আমরা দুবরাজপুর টাউন লাইব্রেরি, আজকে দুবরাজপুর RBSD হাই স্কুল থেকে দুবরাজপুর টাউন লাইব্রেরি পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করলাম। এই পদযাত্রায় স্লোগান ছিল যে বই পড়ুন, বই পড়ান, গ্রন্থাগারের সদস্য হন। আমাদের এই দুবরাজপুর টাউন লাইব্রেরিতে বা রাজ্যের কোনো লাইব্রেরিতেই বর্তমানে সদস্য হতে গেলে কোনো চাঁদা লাগে না, মান্থলি কোনো চাঁদা লাগে না, একদম বিনা পয়সায় সমস্ত ধরনের বই পড়া হয়।
আমাদের লাইব্রেরিতে কি কি ফেসিলিটি আছে, কি কি সুযোগ সুবিধা আছে, সেইগুলো যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো সহ আমরা একটি লিফলেট প্রকাশ করেছি। সেই লিফলেটটা গোটা দুবরাজপুর শহরে ছড়িয়ে দিলাম। আমরা চাইছি মানুষ আরো বেশি করে বইয়ে আকৃষ্ট হোক। বর্তমানে নতুন প্রজন্ম মোবাইলে বেশি আকৃষ্ট, সেই আকৃষ্ট থেকে আমরা খানিকটা বইয়ের দিকে তাদেরকে নিয়ে যেতে চাইছি। বই হলো মানুষের সব থেকে বড় রিক্রিয়েশনের জায়গা। এই টাউন লাইব্রেরিতে আমাদের রিডিং রুম আছে। যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের জন্য আমরা সমস্ত পত্র পত্রিকা কম্পিটিশনের যে কোনো বই এনে রাখি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।